ভোরের শিশিরে লেখা অভিমান। শরতের সকাল, চারপাশে কুয়াশার হালকা চাদর। মাঠের ঘাসে জমে থাকা শিশির বিন্দু যেন চোখের কোণে জমে থাকা অশ্রুর মতো। এমন এক সকালে মেঘলা জানলার পাশে বসেছিল নীলা। মুখটা কিছুটা গম্ভীর, ঠোঁট জোড়া অভিমানে বন্ধ। রায়হান কিছুক্ষণ ধরে চুপচাপ দেখছিল স্ত্রীকে, যেন সারা প্রকৃতি আজ তার মনের প্রতিচ্ছবি। আমন, নীলা, তুমি জানো, এই কুয়াশার মধ্যেও সূর্য উঠে, একটু দেরি করে, কিন্তু আলো নিয়েই। আমার ভুলটা হয়তো তোমার মনের কুয়াশা হয়ে গেছে, কিন্তু আমি আলো হতে চাই। নীলা তাকালো না। মাটির কাপ থেকে ধোঁয়া উঠছে, চায়ের গন্ধে মিশে আছে অভিমানের টান। রায়হান উঠে গেল বাগানে। কয়েকটা বকুল ফুল টুপটাপ ঝরে পড়ছিল, যেন প্রকৃতিও চুপচাপ দুঃখ প্রকাশ করছে। সে কয়েকটা ফুল কুড়িয়ে এনে নীলার পাশে বসে বলল, তোমার চুপ থাকা এত জোরে বাজে যে আমার ভেতরটা কাঁপে। যেন এই ফুলগুলো তোমার মতো সুগন্ধি, অথচ খুব নরম। অভিমানে ঝরে পড়ো, কিন্তু হৃদয়ের শাখা ছাড়ো না। নীলা ধীরে মুখ ঘুরিয়ে তাকালো। চোখে জল চিকচিক করছিল, তবে ঠোঁটে হালকা হাসির রেখা। সে আস্তে বলল, তুমি সব সময় এমন প্রকৃতির ভাষায় কথা বলো কেন? রায়হান মৃদু হেসে বলল, কারণ তুমি আমার বসন্ত, আর বসন্তকে তো কবিতাতেই বোঝানো যায়। চারদিকে তখন পাখির ডাকে ভরে গেছে। কুয়াশা কাটছে, সূর্য উঠছে ধীরে ধীরে। অভিমানের সেতুটা যেন গলে যাচ্ছে ভালোবাসার উষ্ণতায়।